আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হয়েছি আপনাদেরকে মজার একটি রেসিপি দেখানোর জন্য। আজকে আমি বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি করেছি, আর সম্পূর্ণ এটা করেছি কিশোয়ান বিরিয়ানির মশলা দিয়ে রেডিমিক্স। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি কিভাবে এই রেসিপিটি সম্পূর্ণ করেছি আপনারা মূল ভিডিওটি দেন। মাংসগুলো ছোট টুকরো করে শুধু লবণ দিয়ে ভেজে নিলাম। মাংসগুলো একটু হালকা লাল করে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে উঠিয়ে নিব। আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিবে 2 টুকরো এলাচ, 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দিব কিছুটা আস্ত জিরে। আর এদিকে আমি বাসমতি চাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে ছেঁকে রেখেছি, এগুলো আমি সেদ্ধর জন্য দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব। আমি চালগুলো 80%-এর মতো সেদ্ধ করে নিব। দিয়ে দিলাম 1 চামচ তেল, যাতে একটার সাথে আর একটা মিশে না যায়। চালটা 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। আমি লবণ দিয়ে চালগুলো সেদ্ধ করছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব মাংসটা রান্নার জন্য। দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিব মশলা কষানোর জন্য একটু পানি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব কিশোয়ান কোম্পানির বিরিয়ানি মশলা রেডিমিক্স। অর্ধেকটা দিয়ে দিব। আমি অনেকবার কিশোয়ান কোম্পানির বিরিয়ানির মশলাটা ট্রাই করেছি, আমার কাছে খুব ভালো লাগছে, তাই আজকেও রান্না করলাম এই মশলা দিয়ে। আপনারা যারা এই কোম্পানির বিরিয়ানির মশলাটা ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে, এখন আমি মাংস আর আলুগুলো দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে মাংসটা ভালো করে রান্না করে নেব।
দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ। মাংসটা হয়ে গেছে, মানে হালকা। এখন আমি ভাতগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে দিলাম। এখন আমি দমে দিয়ে দিব। এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।